ওই মেয়েরা কোথায়? এখানে যেটা ইউজ করা হচ্ছে সেটা ধর্মান্ধ। তারা যেটা করেছে জাস্ট নিজেদের জন্য ইউজ করেছে। এখানে আমরা হচ্ছে বিভিন্ন ট্যাগের শিকার হয়েছি। জিটিভি টক শো দেখছিলাম। জিটিভি টক শোর মধ্যে হচ্ছে প্রশ্নের মুখে আর কি যে ডেভেলপমেন্ট স্টাডিজের যে আপা উনি মোটামুটি স্বীকার করে নিচ্ছিলেন যে হ্যাঁ আসলে নারী সংস্কার কমিশন যেটা করেছে সেটা হচ্ছে ধর্মকে নারীর এগেন্স্টে দাঁড় করিয়েছে, ধর্মকে নেগেটিভ ফ্রেমিং করেছে, এটা উনি স্বীকার করেছেন। বাট এরপরে কিন্তু উনি আবার বলেছেন যে এখানে আসলে ধর্মটা ইউজ করা উচিত ছিল না, এখানে যেটা ইউজ করা উচিত ছিল সেটা ধর্মান্ধ বা ধর্মীয় এক্সট্রিমিস্ট গোষ্ঠী। তার মানে এখন ওনারাই সিলেক্ট করে দিবেন অ্যাকচুয়ালি কারা ধর্মান্ধ কারা ধর্মান্ধ না, মানে কারা গুড মুসলিম কারা গুড মুসলিম, এটাও আবার ওনাদের তরফ থেকেই আসতে হবে, মানে ওনারাই এখানে অথরিটি। তো লাস্টে হচ্ছে যখন আমাকে এখানে ইনভাইট করা হয় তখন আমি চিন্তা করছিলাম অ্যাজ আমার ফাইনাল এক্সাম চলছে, সো কোন পয়েন্টে কথা বলা যায়, অ্যাজ আমার সময়ও কম ছিল। তখন আমার কাছে মনে হলো যে নিউ কলোনিয়াল ফ্যামিনিজম অ্যান্ড হচ্ছে হোয়াইট সেভিয়র নিয়ে কথা বলাটা উচিত। এর ব্যাক স্টোরি যদি আমি দেখি যে মৈত্রী যাত্রা, নারীর ডাকে মৈত্রী যাত্রা নামক কিছুদিন আগে একটি যাত্রা হয়েছে যেখানে হচ্ছে অনেক ধরনের সমালোচনা আলোচনা হচ্ছিল। তখন হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উনি পোস্ট করেন যে ফেমিনিজম না আসলে তো আমরা অ আ ক খ শিখতে পারতাম না। ব্যাপারটা আমি ওভারলুক করতাম যদি না আমার আশেপাশের সচেতন নারী সমাজ এই ধরনের ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতো। ওনারা বলছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ফেমিনিজমের সেকেন্ড থার্ড ওয়েভটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক, অ্যাজ এগুলো এসইউটিকিউ নিয়ে কথা বলে, অ্যাবর্শনের রাইট চায়, বাট ফার্স্ট ওয়েভ তো কোনো প্রবলেমেটিক কিছু না। ওইখানে তো হচ্ছে শিক্ষার কথাই বলা হয়েছে, ভোটাধিকারের কথা বলা হয়েছে, ইনফ্যাক্ট হচ্ছে মানে যে বেসিক দাবিগুলো সেগুলো করা হয়েছে। বাট আদৌ কি তাই? প্রথমত হচ্ছে এখানে দুইটা পয়েন্ট যে অ্যাকচুয়ালি এই যে ফেমিনিজম না আসলে অ আ ক খ শিখতে পারতাম না, আর সেকেন্ড যে দাবিটা সেটা হচ্ছে যে সেকেন্ড থার্ড ওয়েভগুলো হয়তো বা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, বাট ফার্স্ট ধাপটা আসলে কোনো প্রবলেমেটিক কিছু না। বাট ফার্স্ট অফ অল যে ওয়েস্টের তখনকার যে চিত্র ছিল আসলে তখন উইমেনরা অনেক বেশি ওখানে এক্সপ্লয়েটেড ছিল। ইনফ্যাক্ট ওয়েস্ট কখনোই মানে উইমেনদেরকে সেই পরিমাণ রেসপেক্ট দেয়নি। তারা যেটা করেছে জাস্ট নিজেদের জন্য ইউজ করেছে। যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে যদি আমরা দেখি যে পুঁজিবাদের কম শ্রম লাগবে, মানে কম দামে আর চিপ লেবার লাগবে এক কথা যদি বলি, বাট সেক্ষেত্রে হচ্ছে পুরুষদেরকে ভালো পে করা লাগবে, যদি নারীরা আসে সেক্ষেত্রে হাফ পে করেই হচ্ছে তাদের কাজ চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু উইমেনরা অনেক আসতে শুরু করলো, কিন্তু ওদেরকে ফেয়ারলি পে করা হলো না, ফেয়ার পেমেন্ট করা হলো না। তো এই ধরনের জায়গা থেকে ইনজাস্টিস যখন বিভিন্ন মাত্রায় যখন বসতে থাকে তখন অবভিয়াসলি ওখানে রেভলিউশন ঘটে। সিমিলারলি আমরা যদি আরব মানে ইসলাম পূর্ব আরবের কথা বলি, ওইখানেও কিন্তু নারীর প্রতি এই ধরনের সহিংসতা ছিল। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি করুণা করে বলবো যে আমাদের প্রতি ব্লেসড, আমরা ব্লেসড যে উনি আমাদেরকে ইসলাম দিয়েছেন। বাট অ্যাজ এখানে হচ্ছে আর কোনো ধরনের এরকম সুপ্রিম উইজডম হোল্ডারের কোনো কিছু আসেনি। সো রেভলিউশনটা হয়েছে ফেমিনিজম কেন্দ্রিক, যেটাকে আর কি ওনারা পোর্ট্রে করছেন যে ফেমিনিজম না আসলে তো আসলে পড়াশোনা করতে পারতো না। এটা ওয়েস্টার্ন কনটেক্সটে রাইট, অ্যাকচুয়ালি রাইট, যে তখন আসলে ওদের উইমেনদেরকে এভাবে পোর্ট্রে করা হতো যে তোমার কোনো অপিনিয়নই নেই, তোমার অপিনিয়ন ছাড়াই তাদেরকে বিয়ে দেওয়া হয়, দেন তাদেরকে হচ্ছে যে হাফ পে করা হতো, মানে ওদের কোনো ইয়ে ছিল না আর কি। তো সেই জায়গা থেকে ওয়েস্টার্ন কনটেক্সটে ফেমিনিজম ওকে যে তোমরা না আসলে অ্যাকচুয়ালি মোটেই পড়াশোনা করতে পারতাম না। বাট আমাদের ইতিহাস কি বলে, আমরা যদি হচ্ছে আকরাম নদভীর আল মুহাদ্দিসাত বইটা দেখি, জাস্ট 40 খণ্ডের বইয়ের মধ্যে প্রায় 9,000-এর বেশি নারী স্কলারের কথা আমরা দেখতে পাই। এছাড়া শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকেও যদি তাকায়, ওনার ক্ষেত্রে মানে উনি ছিলেন একজন পলিম্যাথ, মানে সব ক্ষেত্রেই ওনার এক্সপার্টাইজ ছিল। তো এরকম কিন্তু বহু মানে আমাদের জন্য কিন্তু ফেমিনিজমটা শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে যে লাভবান করেছে এরকম কোনো কিছু না। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট ফেথফুল নারী মরক্কান একজন নারী ফাতেমা আল ফিহরি, উনি কিন্তু ফার্স্ট ইউনিভার্সিটি ইনভেন্ট করেন বা ডিসকভার করেন। সো এই জায়গা থেকে কিন্তু ওই কথাটা যায় না যে ফেমিনিজম না আসলে আমরা অ আ ক খ শিখতে পারতাম না। আর সেকেন্ডলি হচ্ছে ওনারা বলছে যে হ্যাঁ সেকেন্ড থার্ড ওয়েভ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক, এখানে অ্যাবর্শনের রাইট দাবি করা হচ্ছে, বাট ফার্স্ট ওয়েভ তো হচ্ছে সব কিছু ফেয়ারলি ছিল। বাট ইজ ইট মানে তখন কি অ্যাকচুয়ালি কোনো রেসিজম ছিল না? ওনারা কি হোয়াইট বাদে অন্য কারো দাবি কি নিয়ে এসেছিল? অবভিয়াসলি না। ওনারা শুধুমাত্র ইনফ্যাক্ট ফার্স্ট ওয়েভ ফেমিনিজমের ক্রিটিক যখন সেকুলার লিবারেল মহল থেকে করা হয় তখন এই ধরনের ক্রিটিকগুলো কিন্তু সামনে আসে যে তারা হোয়াইট সুপ্রিমেসি চর্চাটাই করেছে, হোয়াইট বাদে আর কোনো কারো দাবি কিন্তু তারা উত্থাপন করেনি। এবং সেটাই প্রতিফলন কিন্তু আমরা নারী সংস্কার কমিশনে দেখতে পাচ্ছি। কারণ এই যে আমাদের ফ্যাসিস্ট রেজিমে আমাদের যে বোনরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথাই যদি বলি, এখানে আমরা হচ্ছে বিভিন্ন ট্যাগের শিকার হয়েছি, আমরা হিজাব নিকাব নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে বুলিড হয়েছি, হ্যারাস্ট হয়েছি, আমি পার্সোনালি হয়েছি।
তো এমনও হয়েছে যে একজন স্টুডেন্ট এখন অ্যাবসেন্ট আছে বাংলা ডিপার্টমেন্টের, কারণ তার দাবি ছিল কি যে ফিমেল ফ্যাকাল্টি দ্বারা যাতে তাকে চেক করা হয়। বাট এই আইডেন্টিফিকেশনের জন্য তাকে কি করা হয়েছে, তার পরীক্ষা নেওয়া হয় না। ইনফ্যাক্ট তার মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট, বাট তার একটা ভাইভাতে সে অ্যাবসেন্ট। সো এই ধরনের দাবি কিন্তু তাদের মধ্যে অনুপস্থিত। হ্যাঁ, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ফেসিস রেজিমে কিন্তু আমাদের বোনদের মধ্যে বিভিন্ন ট্যাগ দেওয়ার মাধ্যমে তাদেরকে জেলে নেওয়া হয়েছে। যেমন গতকালই একটি নিউজ হচ্ছে অনেক বেশি ভাইরাল হলো যে খাদিজা, পারভিন, মেঘনার কথা। তারপর আমরা যদি বলি জোবাইদা সিদ্দিকা, নাবিলার কথা, তো ওই মেয়েরা কোথায়? এখানে কিন্তু সেম ওই সুপ্রিমেসির চর্চাটাই করা হচ্ছে, নিজেদের নারীর ডেফিনিশন বাদে অন্য কারো নারীকে কিন্তু এখানে অ্যাক্সেস করা হচ্ছে।